সালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি আর্থিক বিবরণী। 9, 10 বা 11, 12 সব সেক্টরেই বা বিবিএ লেভেলও এই আর্থিক বিবরণী থাকে। তো এই আর্থিক বিবরণী বা প্রচলিত কমার্সের প্রবাক্য হলো যে কমার্সের পোলাপান রূপও আটকায় না, গুণও আটকায় না, আটকায় শুধু আর্থিক বিবরণীতে। তো এই আর্থিক বিবরণী এমন ভাবে দেখানোর চেষ্টা করবো আজ, যাতে তোমরা এই এক ক্লাস দেখেই আর্থিক বিবরণীটা পুরো আয়ত্ত করতে পারবে। তো আর্থিক বিবরণী তোমাদের বোঝার স্বার্থে, তোমাদের মনে রাখার স্বার্থে আমি কিছু কাল্পনিক চরিত্র, কাল্পনিক ভাবে কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাই, তোমাদের মাথায় থাকে। যেমন আর্থিক বিবরণীর 2 সন্তান। আর্থিক বিবরণীর কয় সন্তান? 2 সন্তান। একটা নাম বিশদ আয় বিবরণী, আর একটা নাম আর্থিক অবস্থার বিবরণী। একটা নাম বিশদ আয় বিবরণী, একটা নাম আর্থিক অবস্থার বিবরণী। এই বিশদ আয় বিবরণীর আবার 3 সন্তান। বিশদ আয় বিবরণীর কয় সন্তান? 3 সন্তান। একটা নাম মোট মুনাফা, একটা নাম পরিচালন মুনাফা, আর একটা নাম নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। এই হলো বিশদ আয় বিবরণী। আবার আর্থিক অবস্থার বিবরণী আবার কয় সন্তান? 3 সন্তান। একটা নাম সম্পদ, একটা নাম সম্পদ, একটা নাম দায়, আর একটা নাম মালিকানা সত্ত্ব। এটার নাম মালিকানা সত্ত্ব। এইভাবে বলার একটাই উদ্দেশ্য, যা তোমরা মনে রাখতে পারো। এর জন্য কাল্পনিক ভাবে বললাম যে আর্থিক বিবরণীর 2 সন্তান। একটা নাম বিশদ আয় বিবরণী, আর একটা নাম আর্থিক অবস্থার বিবরণী। দেখো, এই আর্থিক বিবরণীর সাথে আর্থিক অবস্থার বিবরণীর চেহারার কি আছে? মিল আছে। অনেকে এর ভিতরে গুলো ফেলায় যে আর্থিক বিবরণী কোনটা আর আর্থিক অবস্থার বিবরণী কোনটা। আর্থিক বিবরণী কোনটা? মাদার বা মেন। আর আর্থিক অবস্থার বিবরণী ও আর্থিক বিবরণীর আন্ডারে। আর্থিক অবস্থার বিবরণীর ভিতর 3টা পার্ট: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এবার সম্পদ আবার 4 প্রকার। সম্পদ 4 প্রকার: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ সম্পদ, অলিক সম্পদ। এই সম্পদগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। দায় 2 প্রকার: চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। আর মালিকানা সত্ত্ব, এটা পুরো ডিটেলস দিয়ে দিব। এখন এখান থেকে শুরু করে মোট মুনাফা থেকে শুরু করি। যে মোট মুনাফা করতে গেলে আমার লাগবে নিট বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়। তো নিট বিক্রয় কিভাবে করে সেটা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে করে সেটাও পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, এখান থেকে একটু মুছে দিই। এই যে মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে করবো? মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কি পাচ্ছি? মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা করতেছে। এখন পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফা কিভাবে করবো? দেখো, এই মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়। কি ব্যয়? এগুলো মুছে দেই, সুবিধা হবে বুঝতে। হবে এই পরিচালন মুনাফা থেকে করার জন্য মোট মুনাফা থেকে বাদ দিব আমরা কি? পরিচালন ব্যয়। এখন সবচাইতে সমস্যা হয় এই পরিচালন ব্যয়টা নির্ণয় করতে গিয়ে, কারণ এখানে আছে নিট কুরিন। এখানে কি আছে? নিট কুরিন করতে হয়। ঠিক আছে, কুরিনটা আলাদা করে আলোচনা করতেছে। ঠিক আছে, মোট মুনাফা থেকে, মোট মুনাফা করার জন্য নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এই নিট বিক্রয় পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, বিক্রিত পণ্যের ব্যয় পূর্বের ভিডিওতে আলোচনা করেছি।
এবার পরিচালন মুনাফাটা কিভাবে করবো? মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়, মোট মুনাফা থেকে বাদ দেবো কি? পরিচালন ব্যয়। এখন দেখো পরিচালন ব্যয়, আমরা যেমন বিক্রিত পণ্যের ব্যয় করার সময় দুটা জিনিস আলোচনা করেছিলাম যে প্রত্যক্ষ ব্যয় দুই প্রকার, একটা ক্রয় সংক্রান্ত ব্যয় আর একটি কি কারখানা সংক্রান্ত ব্যয়। আবার দেখাচ্ছে এখানে দেখো যে এই প্রত্যক্ষ ব্যয় কি ব্যয়? এই প্রত্যক্ষ ব্যয় প্রয়োজন হয় বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে, এই প্রত্যক্ষ ব্যয় প্রয়োজন হয় বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে। এই প্রত্যক্ষ ব্যয় হলো এক ক্রয় সংক্রান্ত ব্যয়, কি ব্যয়? ক্রয় সংক্রান্ত ব্যয়। খরচ মনোযোগ দেওয়া দরকার এখানে। প্রত্যক্ষ ব্যয় কি? ক্রয় সংক্রান্ত ব্যয় আর কি কারখানা, কি কারখানা সংক্রান্ত ব্যয়। এটা হলো প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয় প্রয়োজন হয় আমার বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে, কি করতে গেলে? বিক্রিত পণ্যের ব্যয় করতে গেলে এটা প্রয়োজন হয়। আচ্ছা, আর এই পরিচালন ব্যয় কি ব্যয়? পরিচালন ব্যয় দেখো, পরিচালন ব্যয়টা দেখাচ্ছি এখানে যে পরিচালন ব্যয় আবার কয় প্রকার? পরিচালন ব্যয়টা কি দুটো হইতে চিন্তা করবা, এখানে ক্রয় সংক্রান্ত ব্যয় আর এখানে কি চিন্তা করবা? বিক্রয় সংক্রান্ত ব্যয়, কি ব্যয়? দেখা যায়, দেখা যায় বিক্রয় সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত ব্যয়, ক্রয় সংক্রান্ত ব্যয়, এটা বিক্রয় সংক্রান্ত ব্যয়, এটা কারখানা সংক্রান্ত ব্যয়, এটা অফিস সংক্রান্ত ব্যয়, কি অফিস সংক্রান্ত ব্যয়। এখন আমরা তো বিবিএ লেভেলে পড়ি না যে ভাই বিক্রয় সংক্রান্ত ব্যয় আর অফিস সংক্রান্ত ব্যয়কে আলাদা আলাদা করে দিতে হবে কিনা, না, এটা বিবিএ লেভেলে গিয়ে কি করতে হয়? বিক্রয় সংক্রান্ত ব্যয়গুলো আলাদা করে দেখাতে হবে, অফিস সংক্রান্ত ব্যয়গুলো কি আলাদা করে দেখাতে হবে। বাট এইখানে বিক্রয় সংক্রান্ত হোক বা অফিস সংক্রান্ত হোক, যেটাই হোক সেটাই আমার কি ভাই? পরিচালন ব্যয়। সাপোজ বেতন, এখন বেতন কাদের দিলাম? যারা বিক্রয় কর্মী তাদের বেতন দিলাম, নাকি অফিস কর্মী তাদের বেতন দিলাম? আমাকে তো স্পেসিফিক ভাবে বলে নাই এটা কাদের বেতন দিলাম। আমার এই বিক্রয় সংক্রান্ত ব্যয়কে টাচ করলেও পরিচালন ব্যয়, অফিস সংক্রান্ত ব্যয়কে টাচ করলো কি পরিচালন ব্যয়। আমি কি বুঝায় বলতে পারছি? আচ্ছা, আর এই পরিচালন ব্যয়ের ভিতর কোনো সমস্যা হয় না কারো, খালি শুধু সমস্যা হয় কুরিনটা করতে গিয়া। ঠিক আছে, কুরিনটাও ঠিক ততটা সহজে বুঝিয়ে দিব যতটা সহজে বুঝিয়ে দিলে তোমাদের অ্যাটলিস্ট কি প্রবলেম হওয়ার কথা না, আর যারা ভিডিওটা দেখবে তাদেরও প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এ হলো আমার কি পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় বাদ দিলে আমার কি আসবে? পরিচালন মুনাফা। এখন লাস্ট দেখাচ্ছি নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। নিট মুনাফা করবো কিভাবে? এই যে পরিচালন মুনাফা আছে না, এই পরিচালন মুনাফার সাথে পরিচালন মুনাফা যোগ, এর সাথে যোগ দেবো কি? যোগ অন্যান্য আয়, কি আয়? অন্যান্য আয়, অন্যান্য আয়। এখান থেকে বাদ দেবো কি? অন্যান্য, অন্যান্য আয়। এখন দেখো তোমাদের বুঝে দিই এই অন্যান্য আয় অন্যান্য ব্যয়টা মনে রাখার শর্টকাট টেকনিক। আমাদের এই যে নিট বিক্রয় আছে না, এই বিক্রয় বাদে, এই বিক্রয় বাদে যত আয় আছে সব আয় আমার কি অন্যান্য আয়। এই বিক্রয় বাদে যত আয় আছে সবাই কি অন্যান্য আয়। আচ্ছা, আর এই বিক্রিত পণ্যের ব্যয় আর এই পরিচালন ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় আর এই পরিচালন ব্যয় বাদে যত ব্যয় আছে সব ব্যয় কি অন্যান্য ব্যয়, সব ব্যয় কি অন্যান্য ব্যয়। এই তিনটা কাজ করলে আমি কি পাবো? নিট মুনাফা। এবার সম্পূর্ণ বিষয় আসবে কিন্তু কি সূত্র এখানে দেওয়া আছে, তোমরা শুধু এখন জাস্ট কি ভিডিওগুলো দেখবা আর প্র্যাকটিস করবা। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবা। এবার দেখো প্রশ্নে যদি বিশদ আয় বিবরণী চায়, প্রশ্নে কি চায়? যদি বিশদ আয় বিবরণী চায় তাহলে আমার কি নিট মুনাফা পর্যন্ত করতে হবে। কি করতে হবে? নিট মুনাফা পর্যন্ত করতে হবে। এখন প্রশ্নে যদি মোট মুনাফা চায় তাহলে কি এতটুকু করলেই হবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই হবে। মাঝে মধ্যে শুধু বিক্রিত পণ্যের ব্যয় চায়, মাঝে মধ্যে শুধু কি চায়? বিক্রিত পণ্যের ব্যয় চায়। এটা কত চাইতে পারে? ক্ষত চাইতে পারে। বিক্রিত পণ্যের ব্যয় চাইলে শুধু 4টা স্টেপ করতে হবে। পারভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয় মাইনাস সম্পূর্ণ মজুত পণ্য।
এর উপরে আগে পরে কিছু করতে হবে না, যদি করো তাহলে কিন্তু কি কাটা দেবে। তোমাকে চাইছে বিক্রিত পণ্যের ব্যয়, বাট তুমি যদি মোট মুনাফা করো তাহলে তো হবে না। তাহলে তো কি মোট মুনাফা করলে হবে না, তোমার কাছে যতটুকু চাবে ঠিক ততটুকুই করতে হবে। মোট মুনাফা যদি চাই কি দিয়ে শুরু করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু করতে হবে, আর শেষ করতে হবে কি দিয়ে, সমাপনী মজুত পণ্য দিয়ে। এই এতটুকুই কাজ, যতটুকু চাবে ততটুকু দিতে হবে। এখন প্রশ্ন যে বিষয় আয় বিবরণী, তার মানে কি এই নিট বিক্রয় থেকে শুরু করতে হবে, আর এই এখানে কি আইসা নিট মুনাফা আইসা কি করতে হবে, শেষ করতে হবে। সচরাচর খ বা গতে এত বড় অঙ্ক কি দেয় না, যদিও দেয় তাহলে কি এন্ট্রির সংখ্যা কি থাকে, খুব কম থাকে, এন্ট্রির সংখ্যা কি থাকে, কম থাকে। আর যদি মনে করো কি যদি এন্ট্রির সংখ্যা বেশি থাকে তাহলে এইখান থেকে যে কোনো একটা অংশ কি তোমাকে করতে বলবে, ক্ষয় বা গয়। আমি কথা বুঝায় বলতে পারছি? আচ্ছা, এই বিষয় আয় বিবরণীতে আমরা মোট মুনাফা ডিটেলস আলোচনা করছি, আর পরিচালক মুনাফার জন্য এখানে আমরা কুড়িটা আলোচনা করব। আর অন্যান্য ব্যয় একটা তালিকা তোমরা যে কোনো একটা বই থেকে দেখলেই বুঝতে পারবা যে অন্যান্য ব্যয় কি। তারপর আবারও বলতেছি, এই বিক্রয় বাদে যত আয় আছে সবই অন্যান্য আয়, সবই অন্যান্য আয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয় আর এই পরিচালন ব্যয় বাদে যত ব্যয় আছে সবই কি অন্যান্য ব্যয়। এটা সকল প্রকার সুদ, সকল প্রকার কি সুদ যদি আমি পাই, যে কোনো প্রকার সুদ, সেটা বিনিয়োগের সুদ হোক, ব্যাংক জমার সুদ হোক, বা ব্যাংক জমা অতিরিক্ত সুদ হোক, মূলধনের সুদ বা উত্তোলনের সুদ, হ্যাঁ, যে কোনো প্রকার সুদ সেটা যদি আমি পাই তাহলে কি অন্যান্য আয়, পাইলে কি অন্যান্য আয়। আর যদি আমি দেই বা দিতে হয় সেটা কি অন্যান্য ব্যয়। কথা কি বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার তারপরও আমার যেটা কাজ না, আমি কি করি, পণ্য কেনা বেচা করি, পণ্য ক্রয় করি, পণ্য বিক্রি করি। এখন আমাকে বললো কি আজিওটুর বিক্রয়, কি বিক্রয়, আজিওটুর বিক্রয় জনিত মুনাফা 500 টাকা। এটা কি আমার মেন আয়, মেন কাজ? আমার কাজ তো কি পণ্য বিক্রি করা মেন কাজ। এই আমার এই বোর্ড ফ্যান বেচা তো আমার মেন কাজ না। কথা বুঝতে পারছো? আমার আমার মেন কাজ কি পণ্য কেনা, পণ্য বেচা। তখন আমি যদি আসবাবপত্র বিক্রি করে 500 টাকা যদি লাভ হয়, এটা কিন্তু কি আমার এই নিট বিক্রয়ের ভিতরে যাবে না, এটা কোথায় যাবে, আমার অন্যান্য আয়। কোথায় যাবে, অন্যান্য আয়। আমি কথা বুঝে বলতে পারছি? আচ্ছা, কুড়িটা নিয়ে এখন আলোচনা করি নাকি, কারণ এই মোট এই পরিচালন ব্যয়ের ভিতর শুধু কুড়িটা আলোচনা করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন কোনটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখানে এতটুকু থাকো, ঠিক আছে? কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা জানা যাবে, ঠিক আছে?